মুন্সিগঞ্জের ধলাগাঁও হাটে শীতের হরেক রকম সতেজ সবজির পসরা বসেছে, তবে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জেলায় ৩,৯১৮ হেক্টর জমিতে আগাম শীতের সবজি আবাদ হয়েছে এবং দিন দিন কিন্তু সবজি বাড়তে শুরু করেছে। এই শীতের সবজি ঘিরে কিন্তু আমরা দেখছি যে কালা বেগুনের দাপট এবং এই বাজার জুড়ে কিন্তু বড় একটি স্থান দখল করেছে এই বেগুন। এই রামপাল বজ্রযোগিনী এলাকার যে ঐতিহ্যবাহী এই বেগুন কিন্তু বলছেন তারা যে 12 মাসে উৎপাদিত হচ্ছে এবং এখানে কিন্তু এই পাইকারি বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি, অথচ এগুলো কিন্তু রাজধানীর বাজারে বা অন্যান্য বাজারে 80 থেকে 100 টাকায় পর্যন্ত খুচরা বিক্রি হয়। কিন্তু এখানকার এই বেগুন চাষিরা বলছেন প্রচুর উৎপাদন হবার কারণে বাজারে সরবরাহ বেশি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তারা দর পাচ্ছেন না। যে অন্যান্য যে সবজি রয়েছে সেই তুলনায় তারা বলছেন যে এই বেগুনের দর কম, কিন্তু বাজারে যে যারা পাইকার রয়েছে এদের নানা রকম কৌশলগত কারণে অনেক সময় দাম কমে আসে। এছাড়া আপনারা দেখছেন যে ফুলকপি, সেই ফুলকপির দাম কিন্তু চড়া 30 থেকে 40 টাকা পিস দরে এখনো ফুলকপি বিক্রি হচ্ছে এবং বাঁধাকপি কিন্তু বাজারে উঠেছে, সেগুলোর দামও কিন্তু এরকমই চলছে। আর মূলা কিন্তু আমরা দেখছি যে বাজারে প্রচুর মূলা উঠেছে। এই নতুন মূলা সেগুলো কিন্তু 15 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা এবং এখানকার লাউ পাওয়া যাচ্ছে প্রচুর। এই সুস্বাদু লাউ কিন্তু 50 থেকে 70 টাকা পিস দরে। আর যে লাউয়ের যে শাক যেগুলো ডগা সেগুলো কিন্তু লাউয়ের চেয়েও চড়া দাম এবং চারটির যে হালি আটি বাঁধে তারা সেগুলো 40 থেকে 60 টাকা কেজিতে বিক্রি করছেন। পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, মিষ্টি কুমড়া 35 থেকে 40 টাকা কেজি দরে। এখানে কিন্তু পটল বিক্রি হচ্ছে 40 টাকায়, জলপাই বিক্রি হচ্ছে 44 টাকা কেজি দরে, পুঁই শাক বিক্রি হচ্ছে 40 টাকায়। এখানে যে টমেটো বিক্রি হচ্ছে কিন্তু চড়া দামে 140 টাকা কেজি দরে। কাঁচামরিচের দাম ঝাঁজ কমেছে, সেখানে কিন্তু 70 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এবং এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা কিন্তু বলছেন এখানে এই আলু উৎপাদনের শীর্ষ একটি জেলা, সেখানে কিন্তু নতুন আলু বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে এবং পুরনো আলু কিন্তু 70 টাকা কেজি দরে এখনো বিক্রি হচ্ছে। অথচ জেলায় কিন্তু 16,000 মেট্রিক টনেরও বেশি আলু হিমাগারগুলোতে এখনো মজুত রয়েছে এবং সেই আলুর যে বীজ আলু সেগুলো রয়েছে আরো 13,000 মেট্রিক টন। এছাড়া কিন্তু যে বীজের দর নিয়ে কিন্তু কৃষক অনেক অসন্তুষ্টি প্রকাশ করেছে যে 50 কেজির বাক্স আলুর যে বীজ সেগুলো কিন্তু 32,000 টাকায় ঠেকেছে এবং নানাভাবে কিন্তু আমদানিকারকরা এবং এখানকার আড়তদার আছে তারা সিন্ডিকেট করে কিন্তু এই বীজ আলুর দাম বাড়াচ্ছে, সারের দামও চড়া। এসব কারণে কিন্তু কৃষক বলছেন যে এই যে কৃষি উপকরণ সেগুলো সহজলভ্য না হওয়ার পরে যে তাদের উৎপাদিত আলু বা অন্যান্য সবজি সেগুলো কিন্তু নিয়ে তারা বিপাকে পড়েছেন। যে তারা বলছেন উৎপাদন খরচ বেশি পড়ে গেলে কিন্তু পরবর্তীতে তাদের সমস্যা হয় এবং এই উৎপাদনের পরে কিন্তু তারা সেই যে লভ্যাংশ সেটা কিন্তু সিন্ডিকেট দখল করে নিয়ে যায়। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের সবজির হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সবজি বাজারের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।